আর হাওড়া স্টেশনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হাওড়া স্টেশনে ফের উচ্ছেদ। আরপিএফ এর তরফে নতুন করে উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো আরপিএফ। প্রসঙ্গত আপনাদের জানি রাখি, গত শনিবারের পর এই শনিবারও চলেছে উচ্ছেদ। হাওড়া স্টেশনে ফের উচ্ছেদ, আরপিএফ এর তরফে নতুন করে উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো আরপিএফ। আরও একবার রেল পুলিশ নামলো উচ্ছেদ অভিযানে। হাওড়া স্টেশনের বাইরে বেআইনি যে নির্মাণ এবং হোর্ডিং ব্যানার সেগুলিকে কার্যত ছিঁড়ে ফেলা হলো এবং ভেঙে ফেলা হলো। গত শনিবার আমরা দেখেছিলাম কার্যত বুলডোজার রাজ চলেছিল গোটা হাওড়া স্টেশন জুড়ে। আজ একেবারেই বুলডোজার নয়, বিশাল পুলিশ বাহিনী এবং রেল কর্মীদের নিয়ে এসে উচ্ছেদ করা হলো বেআইনি নির্মাণ এবং হোর্ডিংগুলিকে। আর কোনো রকমভাবে এই বেআইনি নির্মাণগুলিকে রাখা হবে না হাওড়া স্টেশনের বাইরের অংশে, যাতে যাত্রীদের সুবিধার্থেই এই এলাকা আরও বড় করে যান চলাচলের সুবন্দোবস্ত করা হবে। ক্যামেরায় অর্চন ও রাজুর সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ ঘুরলেই হাওয়া বদল, 27শে মের পর হাঁসফাঁস গরম থেকে মুক্তি। আর 26শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি কিন্তু থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, সামনের সপ্তাহে কেমন থাকবে ওয়েদার? কদিন ধরে যে গরম এবং অস্বস্তি চলছে, সেই গরম এবং অস্বস্তি চলবে এবং পশ্চিমের জেলাগুলি মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে যেমন গরম এবং অস্বস্তি বেশি থাকবে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বুধবারের পর থেকে এই পরিস্থিতির বদল হবে। বুধবার থেকে ক্রমশ এই ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি, শুক্র এই দুদিন আরো বাড়বে এই ঝড় বৃষ্টির পরিমাণ এবং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে। বুধবারের পর থেকে শনিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে বিশ্বজিৎ? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা যেমন আলিপুরদুয়ার জেলার কিছু অংশে রয়েছে, তেমনি ভারী বৃষ্টি দার্জিলিং থেকে কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই উপরের 5 জেলাতেই চলবে। আগামী কাল থেকে এই ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে, এমনটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন বুধবার থেকে দক্ষিণবঙ্গে যেমন ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তেমনি উত্তরবঙ্গে বুধবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। বোঝা, শৈশবের কঠিন সমস্যা, আর এবার সেই বোঝা কমাতেই উদ্যোগী হলো সরকার। পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে জেলায় জেলায় এবার নির্দেশিকা। যখন উঠছি 2তলা 3তলা খুবই ভারী লাগে। এখানে এমন ভারী যেটা স্লোলি করে যেতেই হবে। হ্যাঁ, হালকা ব্যাগ হলে ভালোই হবে। বড় ছেলে রয়েছে যে 10-এ পড়ে, ওর বই খাতার ওজন হচ্ছে মারাত্মক, ব্যাগ তোলা যায় না। ক্লাসগুলো হয় হচ্ছে 4তলা 5তলায়, যেখানে ওদেরকেও বই নিয়ে উঠতে হয়। বইয়ের ওজনটা কমে, বা এমন যদি হয় যে বইগুলো ওরা স্কুলে রেখে হলো, কপিস ক্যারি করলো, উইকেন্ডসে আবার বইগুলো ব্যাক করলো, তাহলে একটু সুবিধা হয়। ব্যাগের ভেতরে গোটা পৃথিবী, বই, খাতা, টিফিন বক্স, জলের বোতল, ব্যাগ ভর্তি এই সংসার বইতে বড্ড কষ্ট হয় খুদে স্কুল পড়ুয়াদের। এর জেরে ছোট বয়সেই শরীরে নানা রোগ, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। শিশুদের এই কষ্ট কমাতে এবার জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠিয়েছে সর্বশিক্ষা মিশন। নির্দেশ, কমাতে হবে স্কুল ব্যাগের ওজন।
স্কুল পড়ুয়াদের বোঝা কমাতে স্কুল ব্যাগ পলিসি 2020 চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই নীতি মানবে পশ্চিমবঙ্গ সরকারও। এই নির্দেশিকা অনুযায়ী স্কুল ব্যাগের ওজন হবে পড়ুয়ার ওজনের 10%। অর্থাৎ পড়ুয়ার ওজন যদি 30 কেজি হয় তাহলে ব্যাগের ওজন হতে হবে 3 কেজির মধ্যে। প্রতিদিন পড়ুয়াদের ব্যাগের ওজন মাপতে হবে স্কুলগুলিকে। 5 স্ট্যান্ডার্ডে উঠেছি, তখন অনেকগুলো বই এসে গেছে, এখন অনেক কষ্ট হয়। ভারী ব্যাগ নিয়ে যেতে গেলে আমার কাঁধেও প্রেশার পড়ে আর কাঁধে ব্যথাও করে, তাহলে আমি পরের দিন নিয়ে গেলে আরও কষ্ট হয়। খুবই ভালো সিদ্ধান্ত। এর জন্য আমরা বিশেষ করে মায়েরা খুব খুশি, কেননা এই ভারী ব্যাগ টানতে টানতে এদের এমনি পিঠে ব্যথা, মানে হাজারটা রোগের আরো সৃষ্টি আর কি। এই কারণে তো এটা যদি খুব সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার, খুবই ভালো সিদ্ধান্ত, এবং আমরা এটাই চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে কার্যকর করা হয়। এইরকম যদি অভিনব উদ্যোগ নেওয়া হয় সত্যিই খুব ভালো। তাহলে এত ভারী হয়ে যায় স্কুল ব্যাগ, 2তলা 3তলায় উঠে ক্লাস করতে হয়। এই সিদ্ধান্তটা খুবই ভালো উদ্যোগ, খুবই অভিনব উদ্যোগ, আমি সমর্থন করছি। কেন্দ্রীয় সরকারের স্কুল ব্যাগ পলিসি 2020 এই নীতিকে কার্যকর করা হচ্ছে রাজ্যে। এই পলিসি গত বছর অর্থাৎ 2025 সাল থেকে কেন্দ্রীয় সরকার কার্যকর করেছে, আর এ রাজ্যে 1 জুন থেকে স্কুল খুলছে। তখন থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে এই নীতির কার্যকারিতা। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসিতে বলা হয়েছে স্কুলগুলিতে পর্যাপ্ত খাবার, জল এবং মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, যাতে ব্যাগে করে জল এবং খাবার বয়ে না আনতে হয় পড়ুয়াদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিকের পড়ুয়াদের ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের একটা খাতা আনলেই চলবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের 2টো খাতা এবং ষষ্ঠ শ্রেণী থেকে একাধিক পাতলা খাতা আনতে হবে পড়ুয়াদের। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10 থেকে 12 ঘন্টা হোমওয়ার্ক দেওয়া যাবে। গরমের ছুটির পরে স্কুল খুললেই কার্যকর হবে স্কুল ব্যাগ পলিসি। নিউজ। শূন্য পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দপ্তর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দপ্তরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। শূন্যপদের রিপোর্ট জমা নির্দেশ অর্থ দপ্তরের। 26-এর 1 মে পর্যন্ত শূন্যপদের হিসেব দিতে নির্দেশ। 3রা জুনের মধ্যে দপ্তরগুলি শূন্যপদের তথ্য জমার নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতে সিদ্ধান্ত অর্থ দপ্তরের। শূন্যপদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দপ্তর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দপ্তরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। শূন্যপদের রিপোর্ট জমা নির্দেশ অর্থ দপ্তরের। 26-এর 1 মে পর্যন্ত শূন্যপদের হিসেব দিতে নির্দেশ। আর 3রা জুনের মধ্যে দপ্তরগুলির শূন্যপদের তথ্য জমা নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতে সিদ্ধান্ত অর্থ দপ্তরের। বাংলা এবার টেক্সটাইল হাব। বাংলার অর্থনীতি চাঙ্গা করতে তাঁত শিল্পে এবার জোর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। আর বাংলায় টেক্সটাইল হাবের ভাবনা কেন্দ্রের। বাংলায় উন্নয়নের নজর ডাবল ইঞ্জিন সরকারের। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। সোনার বাংলা আমরা তৈরি করব। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে নিঃসন্দেহে আমরা অন্য জায়গায় পৌঁছে দিতে পারব।